আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কালকের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে কেউ একজন আসবে, তবে একজনের কথা বলিনি, আমি দুজনের কথা বলেছিলাম। দেখো এসেছে হচ্ছে ব্যারাকপুর থেকে, তোমরা জানো কিনা বা চিনতে পারছো কিনা জানি না। এটা হচ্ছে দিবেন আর ওটা হচ্ছে দিদির কাকা শ্বশুর। তো দিদি কাকা শ্বশুর মানে আঙ্কেল আর হচ্ছে দিবেন দুজন মিলে আমাদের বাড়িতে এসেছে। তো কী কারণে এসেছে না এসেছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। লক্ষ্মীরাঙ্গা মোড়, ওই আগের মোড়টা, যেমন একটা বললেই হয়। দেখো অতিথি আপ্যায়নে প্রথমে যেগুলো থাকে, এখন যেহেতু গরমকাল একটু কোল্ড ড্রিঙ্ক, তো তোমরা হয়তো বলবে যে কেন একটা ট্রের উপরে দিতে পারোনি। তো আসলে কি বলো তো, দিবেন প্লাস আঙ্কেল আমার না একদমই নিজের মনে হয়। আর যেহেতু দুজন, তো আমার মনে হলো যে না দিই, একদম নিজের মানুষ বা নিজের বাড়ির মানুষের মতো আপ্যায়ন করলে যেন সেটা আমার কাছে বেশি ভালো মনে হয়। তো সেই জন্যই আর কি। তো দেখো সকালবেলা আসার কথা ছিল, তো দিবেনই বলছে আমি, তার কারণ হলো ও আমার থেকে অনেকটাই ছোট, সেই জন্য আর কি ওকে নাম ধরে ডাকছি। দাদা ভাইয়ের ভাই আর কি, আমার জামাইবাবুর ভাই। তো দেখো, তো এই যে সকালের যে টিফিন আমরা তো রেডি করেই ফেলেছিলাম, লুচির আটা মাখা ছিল, মানে ময়দা মাখা ছিল, পনিরের তরকারি ছিল। তো সেই সমস্ত কিছু যখন আসে তখন বাজে হচ্ছে এই 12:30 কি 1টা মতো, প্রায় দুপুর টাইম হয়ে গেছে, মানে দুপুরে খাওয়ার সময়। তো বললাম যে যা 2-1টা পারো খাও, তোমাদের জন্য বানানো হয়েছিল, সব কিছু রেডি করা হয়েছিল, তোমরা সকালে কেন আসলে না। আসবো আসা যাওয়া না আছে, যেটা ইচ্ছা। হ্যাঁ ওটাও বড় আছে, কষ্ট পড়ে না যেন। এগুলো কি আম? আমের নাম নেই, আঠিরাম। আঠিরাম। আঠিরাম দেখেছো, একটু আগে আমি দিবেনকে বললাম গাছ থেকে আম পাড়ো, পেরে তারপরে আমি ছাড়িয়ে দিলাম, খেলো। তোমরা হয়তো ভাববে বাড়িতে আত্মীয় এসেছে, অতিথি এসেছে, তার দিয়ে কেন এই সমস্ত কিছু করাচ্ছ। আসলে কি বলো তো, ভয় পাচ্ছে। আমার দিদির বিয়ে হয় আমার বিয়ের বেশ কয়েক বছর আগে। তো দিদির বাড়ির ওই সবার সঙ্গে আমার এমন একটা সম্পর্ক, মানে কি বলবো, সেই অতিথি ব্যাপারটা না, নিজেদের মতো সম্পর্ক। তো সেই জন্য, আর দিবেন প্লাস কাকু খুব পছন্দ করে জানো তো, ওই নিজেরা একটু গাছ থেকে এটা সেটা পেরে। তো আমার মনে হলো যে না, ওদেরকে বলি, মানে দিবেনকে বলি যে তুমি পারো তাহলে ভালো। দেখো আমি তো পেরে তো দিতেই পারতাম, ওটুকু করতে আর কি, কিন্তু যে যেটাতে আনন্দ পায় সেটা করতে দেওয়া আমার মনে হয় যে সেটাই ভালো। দেখো বাবা বাড়িতে এসেছে, এখন বাবার সঙ্গে সবাই মিলে গল্প করছে, আর এদিকে বিল্লিগুলো খেলা দেখেছো। আজকের ওয়েদারটা নরম, দেখেছো আকাশের গোয়া তো মেঘ, তবে ভালো হয়েছে, গরমটা একটু কম। তো কারেন্টটা না আজকে বেশ ভালো ডিস্টার্ব করছে, তবে গরম যেহেতু একটু কম আর একটু হাওয়া আছে, সেরকম অসুবিধা হচ্ছে না। আর আমাদের নিচে তো বেশ ভালোই হাওয়া, যখন রোদ তো রোদের তাপ, যখন হাওয়া তো সুন্দর হাওয়া। দেখো কী কারণে সবাই এসেছে আমি তোমাদেরকে এখনও সেটা জানাইনি, তবে কাকুর হাতে কার্ড দেখে আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো। কাকুর একটাই ছেলে দিবেন, তো দিবেনের হচ্ছে বিয়ে। তো কাকুরা সেই কারণে এসেছে একটু ইনভাইট করার জন্য। তো কাকু সেই জন্য আর কি এখন ইনভিটেশন কার্ডটা লিখছে। এতক্ষণ তো অনেক গল্প হলো, অনেক কিছু হলো, তো সমস্তটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তো দেখো এখন বাবা এসেছে বাড়িতে, তো মানে কাকুরা এসেছে বেশ অনেকক্ষণই হলো। আমি কখন থেকে বলছি চলো উপরে চলো উপরে চলো, না কাকুরা কিছুতেই উপরে যাবে না। তো এখানেই বসে আছে, মায়ের সাথে গল্প হচ্ছে, আমার সাথে গল্প হচ্ছে, এখন বাবা এসে বাবার সাথে গল্প। তো বাইরে কি সুন্দর হাওয়া আছে না, বেশ মজা পাচ্ছে। ছেলের বিয়ে 19 তারিখে বিয়ে আর 21 জুন
5 তারিখ হচ্ছে আষাঢ় রোববার, 4 তারিখ হচ্ছে বাংলা, দিয়ে 6 তারিখ হচ্ছে রোববার। আপনাদের সবার নিমন্ত্রণ রবিদিন জন্য উপস্থিত থাকা জায়গার নাম হচ্ছে বন বিবিতলা, বিষ্ণুপুর আর সেরিন্দার মাঝামাঝি। বন বেবিতলার নাম শোনা আছে, একদম মানে রাস্তার উপর। তোমরা হয়তো আমার বিয়ের আগের ব্লগ দেখেছো কি না জানি না, মানে যে যে দেখেছো তারা দেখেছো যে আমি দিদির বাড়ি যখন যেতাম, কাকুদের বাড়ি যেতাম, মানে দিবেনদের বাড়ি যেতাম, গিয়ে আর কাকিমা তো খুব ভালোবাসে, পুরো মেয়ের মতো ভালোবাসে, তো আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আর কি সম্পর্কটা সেই রকমই হয়ে গেছে, একদম নিজের মতো। চলো, বাইরের ওয়েদার কিন্তু এখনও এরকমই আছে, এখনও বৃষ্টি আসেনি, তবে হয়তো বৃষ্টি আসবে। হ্যাঁ হ্যাঁ, অভ্যাস আছে, অভ্যাস আছে। দেখেছো, আমি বললাম না যে যেটাতে আনন্দ পায় তাকে সেটা করতে দিতে আমার বেশ ভালো লাগে। তো আম গাছ থেকে আম পাড়ালাম, একটা ন্যাচারাল একটা ব্যাপার। প্লাস হচ্ছে আমি দিবেনকে বললাম চলো এবার লেবু পারবে, কারণ আমাদের গাছে বেশ লেবু হয়েছে। আর মাও বললো, প্লাস আমিও বললাম তাহলে কটা লেবু কাকুদের দিয়ে দিলেই হয়। তো আমি দিবেনকে বললাম তুমি একটা প্যাকেট নাও, চলো নিয়ে এখন লেবু পারবে গাছ থেকে। তো সেই জন্যই আর কি আসা। লেবু গাছে কাটা তো অনেক ভিতরে ভিতরে, সামনের লেবুগুলো মোটামুটি তোলা হয়ে গেছে। তো সেই সবই আলোচনা হচ্ছিল, আর এই যে নানান রকম গল্প করতে করতে আর কি তোলা। জানো তো, তোমাদের একটা গল্প করি চলো। আমার বিয়ের পর আমি যখন এই বাড়িতে চলে আসি, তখন ওই বাড়িতে ওরা সবাই ছিল। তো মা বলে, মা বৌদি বলে ওরা যে কি আনন্দ করেছে, মানে আমার বিয়ের পরের দিন, রিসেপশনের আগের দিন ওই বাড়িতে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে আরও কী সব খুব আনন্দ করেছে, নাকি খুব মজা করেছে। তো আমি তো আর ছিলাম না, সেই আনন্দগুলো আমি মিস করে গেছি। তো কি বলবো, আমার শুনেই ভালো লাগে যে না, আমার বিয়েতে এসে এটুকু তো অন্তত আনন্দ পেয়েছে, আর যেটুকু আর যা পাক বা না পাক। তবে রিসেপশানে ওরা ছিল না, চলে গেছিলো। তো ওই বিয়ের পরের দিনটা বেশ আনন্দ করে কাটিয়েছে। আর এই যে আমাদের বাড়ি এর প্রথম আসলো, আমার যে কি আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। তবে কাকিমা আসতে পারেনি, দেখো বাড়ির সবাই মিলে তো আর আসা যায় না সব সময়ের জন্য। তো সেই জন্য, আর বাড়িতে যেহেতু একটা বড় অনুষ্ঠান সামনে, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারি। এর মধ্যেই নানান রকম প্রোগ্রাম আছে, সবটা শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ কাকিমা আমাকে বলে যেতে। তো দেখো, বিয়ে যেহেতু হয়ে গেছে, সংসার করছি, সব সময় তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে আমি চেষ্টা করব, প্লাস চেষ্টা করা মানে তোমাদের সাথে শেয়ারও করা। তো আমার সাথে থেকো, আর তোমরা জানিও যে দিবেনের বিয়ে কতটা কি দেখতে চাও না চাও। দেখো সময় হয়ে এলো এবার খাওয়া দাওয়ার, বাজে অনেক। বাবা স্নান টান হয়ে গেছে, তো সবাইকে তিনজনকে একসাথে খেতে দিয়ে দেবো। মা বলছিল যে উপরে নিয়ে গিয়ে খেতে দাও টেবিলে। মা সেই কখন থেকে বলছিল যে দুপুরের খাবারটা না হয় উপরে টেবিলেই দিও। তো দেখো, আমি ভাবলাম, প্লাস হচ্ছে অবস্থা বুঝে তো ব্যবস্থা করতে হয়। তো দেখলাম যে না, কাকুরা এখানে সবার সাথে গল্প করতে বেশ ভালোবাসছে। তো সেই বুঝে বাবার এদিকে স্নান হয়ে এসেছে, তো ভাবলাম যে না, এখানেই খেতে দিয়ে দিই। তো দেখো সেরকমভাবে এখানে ব্যবস্থা করে ফেললাম। আর থালায় থালায় বাড়াও হয়ে গেছে, বাবার প্লাস কাকুর দিবেন সবারই বাড়লাম একসাথে। আর আজকে না, কি বলবো, তোমাদের সাথে বলবো কি না সেটাও ভেবে পাচ্ছি না। আজকে যে কাকুরা আসবে, বারবার করে শুধু বলছে কোনো কিছু যেন রান্না না হয়, কোনো কিছু যেন রান্না বান্না না করা হয় এক্সট্রা। তো আমি না বাবাকে, প্লাস আমি আর মা বাবাকে সেরকমভাবে কিছু বলিনি। দেখো আমাদের যেহেতু মাছের ব্যবসা, মানে মাছের আড়ত, তো সেই জন্য বাড়িতে কেউ আসলে মাছের আইটেমটা একটু করা হয় বেশি। তো সেরকমভাবে কোনো মাছই আজকে বাবা বাড়িতে নিয়ে আসেনি, একরকম মাছ নিয়ে এসেছিলো। তো আমি আর মা মিলে সেটাই ভাবলাম তাহলে ভাজা করে দেওয়া যাক। আর হচ্ছে বাবা আজকে চিকেনটা নিয়ে এসেছিলো, চিকেনটা রান্না করলাম। যেহেতু বারবার করে বলা হচ্ছে যে না, কোনো কিচ্ছু না করা হয় রান্না বান্না আমাদের জন্য এক্সট্রা, তো সেই জন্য বাবাকে যেহেতু আলাদা করে বলিনি। জানি বাবাকে বলে বাবা নানান রকম মাছ নিয়ে বাড়িতে আসতো, আর সেগুলো রান্না করলে ওরা আর খেতেই পারতো না। বাড়িতে যা রান্না তো রান্নার মেনুতে ওই বাড়িতে যেগুলো রান্না হচ্ছে সেগুলো ছিল পটল ভাজা, ছিল আলু ভাজা, যে মাছ ছিল সেই মাছ ভাজা, ছিল হচ্ছে মিট কুমড়োর ডাঁটা,
ওটা একটু ওই যে কেমন তরকারি করা হয় না ওই রকম। আর মাকে বলেছিলাম একটু টক ডাল করতে, টক ডাল করেছিল এই আর কি। আর ওই যে চিকেনটা করা হয়েছিল, চিকেনটা করেছিলাম তো সেটাই ছিল। এই ছিল বাড়ির মেনু। আর সাদা ভাত। আর অর্পণ আজকে বারবার করে বলেছিল আমি একটু বিরিয়ানি নিয়ে আসবো কাকুকে দিবেনকে দেওয়ার জন্য। তো অর্পণ বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো সেটা দেওয়া হয়েছিল। কিছুতেই তো খাবে না, জোর করে যেটুকু আমি বললাম যেটুকু পারো সেটুকুই খাও, এক্সট্রা কিচ্ছু রান্না করা হয়নি। তোমরা যেহেতু বারবার করে বারণ করেছো, বাড়িতে যা হয়েছে তাই দেওয়া হলো। ওরা খুব তৃপ্তি করে খেয়েছিল টক ডালটা। আর এই দেখো অনেক বলার পরে তারপরে এখন উপরে আসলো, কারণ খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে একটু রেস্ট নেওয়ার ব্যাপার আছে। তো এই যে এখন আসলাম আমরা সবাই মিলে একসাথে উপরে। এখনই গেল, এখন কি লাইট তো যাচ্ছে আর আসছে, এখন কি আসে না নেই কি করে নেই, বসো তাহলে। হ্যাঁ মালিক তো যাবে, মালিকের ডিমান্ড হয়ে রয়েছে ওদিকে আগে। ফোনটা নিয়ে পাল্টাতে হবে, মাটিতে লাগাতে হবে না বাইরে। সেটাই তো বলছি, এর কোনো কাজ নেই, দেখে চলে আসছে। ভালো মতো চিনে গেছে তোকে, বুঝেছো? ছাগলে বলে সব খেয়ে নেবে। আমার যুক্তিটা শুনতে নাদার মধ্যে দিয়ে রাখ। আজকে সকাল থেকে এই পর্যন্ত এত ভালো গেল না, বাড়িতে মানুষ আসলে এত ভালো লাগে। আর আমার শাশুড়িরও খুব ভালো লেগেছে দিবেনকে, সারাক্ষণ শুধু ওর কথাই বলে যাচ্ছে, কারণ অনেক গল্প হচ্ছে অনেকক্ষণ ধরে। তো সেই কারণে আর কি নানান রকম গল্প। আর ওরা চলে যাওয়ার পরেও সে একই রকম আমার শাশুড়ির খুব ভালো লেগেছে। তবে সামনেই বিয়ে, তোমরা দেখতে থাকো ব্লগ, আশা করি ভালো লাগবে। আর এই দেখো ওরা চলে যাওয়ার পর উপরে এসে এই সমস্ত কাজগুলো এখন সারলাম। তো চলো, এই দেখো দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যা। আর মাঝে আমি তো স্নান করলাম, সকালে তো স্নান করেছিলামই, তার মাঝে একবার ড্রেস চেঞ্জ করতে হচ্ছিলাম। মানে গরম তো লাগে, দেখো যতই হাওয়া থাকুক না কেন তাও তো গরম লাগে বল। আর কারেন্টটা খুব ডিস্টার্ব করছিল আজকে, তো ঘেমে গেছিলাম, সেই কারণে জামাটা মাঝে চেঞ্জ করে ফেলেছিলাম। আবার এই দেখো সন্ধ্যাবেলা মা বাবার আবদার, যে লুচির ময়দা মাখা ছিল না, বেশ কিছুটাই ছিল, ওরা তো বেশি খায়নি, তো অনেকটাই ছিল। তো মা বাবার আবদার যে সন্ধ্যাবেলা রাত্রেবেলা লুচি খাবে। তো দেখো সেই লুচিগুলো এখন এক এক করে ভেজে নিচ্ছি, কোনোটা বেশি ফুলছে কোনোটা আবার ফুলছে না। এই হচ্ছে আমি যে যা হয় হোক, বাড়ির মানুষই তো খাচ্ছি, হোক না। তো দেখো এক এক করে সব ভেজে নিচ্ছি। এখন হচ্ছে আজকে রাত্রে আমাদের মেনু এই। আর সেই ভাত বিরিয়ানি অনেক রয়েছে, অনেক রয়েছে। আমরা দুপুরে বিরিয়ানি খেয়েছি পুরো, ভাত তো খেতেই পারিনি, একটুও খাওয়ার সুযোগই হয়নি আর কি। প্লাস রাত্রের জন্য বিরিয়ানি রয়েছে, তো সেই জন্য আমরা আর খাবো না লুচি, মা আর বাবার জন্য। আর মধুকা যদি একটা দুটো খায় তো এই দেখো সেই রকমভাবে শুরু করে দিলাম রাত্রে খাবার দাবারের সমস্ত কিছু রেডি করতে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আর আমার তো আজকের দিনটা সত্যি খুব ভালো গেছে। দেখো কোনো প্রিয় মানুষ যদি বাড়িতে আসে তাদের সাথে সময় কাটাতে কিন্তু সবারই ভালো লাগে। ঠিক সেই রকমভাবে আমারও এই কাকুরা, আমার না সেই দিদির কাকা শ্বশুর বলে আমার একটুও মনে হয় না। আমার কাকা যেমন বা আমার কাকুরা ঠিক যেমন সেই রকমই আমার মনে হয়, এত ভালো লাগে। তোমরা তো দেখলে আমি তুমি তুমি করে বলি, দিবেনকে দিবেন বলে ডাকি, সত্যি আমার খুব ভালো লাগে। সাথে অনেক গল্প করলাম, আজকে এই পর্যন্তই।